গুড মর্নিং বন্ধুরা। তো আজকে অনেক দিন বাদে একটা বড় ভিডিও নিয়ে এলাম। তো আজকে সোমবার মানে মহাদেবের পুজোর দিন। আজকের ভালো দিনে নীল পুজো পড়েছে, জানোই আজকে নীল পুজো বা নীল ষষ্ঠী। তো সেই জন্য আজকে সকাল সকাল উঠেছিলাম আমাদের এখান থেকে ফুল তোলার জন্য। তো আমাদের ক্যাম্পাসে দেখো সুন্দর, কত সুন্দর গাঁদা ফুল, তারপরে জবা ফুল, আকন্দ ফুল, সব গাছেরই ফুল এখানে রয়েছে। তো এই জন্য সকাল সকাল উঠে গেছিলাম ফুল তোলার জন্য, যেহেতু প্রতি বছরই তো বাড়িতে থাকা হয়। তো এই বছর যেহেতু আমরা হোস্টেলে রয়েছি, তো এখানেই একটা সামনে মন্দির আছে, সেই সামনের মন্দিরে গিয়ে সন্ধ্যেবেলায় জল ঢালতে যাব, পুজো দিতে যাব। তো এই যে আমাদের ক্যাম্পাসের ভিতরেই আমরা ঘুরছিলাম। তো ক্যাম্পাসের ভিতরেই অনেক ফুলের বাগান রয়েছে। তো এই যে কত সুন্দর সকালটা সূর্যটা উঠছে, কত সুন্দর দেখতে লাগছে। তো এইটা আমাদের হসপিটাল সাইডটা। এই যে ওখানেই এই যে হলুদ গাঁদা ছিল, কমলা রঙের গাঁদা ফুল ছিল, আমাদের এখানে আম গাছও রয়েছে। তো সেখান থেকেই সমস্ত কিছু আজকে তোলার জন্য সকালবেলা উঠেছিলাম। তো এই যে দেখো কত সুন্দর লাগছে, এই যে কি সুন্দর গোলাপ ফুলটা লাগছে, কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। তো আমাদের এখানে গোলাপ ফুল, অনেক গোলাপ ফুলের গাছ রয়েছে। তো এই যে গাছে জবা ফুল ফুটেছে, তো আমাদের জবা ফুলও তুলে নিলাম বজরংবলির জন্য। তো বজরংবলির জন্য একটা সুন্দর করে মালা তৈরি করব বলে। এই যে আকন্দ ফুল দেখো, আমাদের ওদিকে তো আকন্দ ফুল এখন পাওয়াই যায় না, প্রচুর ক্রাইসিস। কিন্তু আমাদের এই ঝাড়খণ্ডে অনেক আকন্দ ফুলের গাছ, প্রচুর আকন্দ ফুলের গাছ রয়েছে। তো আমাদের ক্যাম্পাসের ভিতরেই এত আকন্দ গাছ ছিল। তো সেখান থেকেই গিয়ে আকন্দ গাছ থেকে ফুল তুলে নিয়ে এলাম। তারপরে এখানে যে কাটা ফলগুলো আছে, সেই কাটা ফুলের গাছ আছে, ধুতরা ফুল রয়েছে, সবই ক্যাম্পাসের ভিতরে রয়েছে। তো বাইরে যাওয়ার প্রয়োজন হয়নি। তো সকালে উঠেই তো এই ফুলগুলো পাড়ার জন্য আমি আর তোমাদের দাদাভাই উঠে পড়েছিলাম। এই যে দুজনে মিলে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে ও গাছ থেকে ফুলগুলো তুলছিলাম, এই যে দুজনে মিলে আমরা বেরিয়ে গেছি সকাল সকাল ফুল তোলার জন্য। তারপরে ফুল তোলা কমপ্লিট করে আমরা তারপরে রুমে চলে এসেছিলাম। রুমে চলে এসে যে ফুলগুলো তুলেছি আকন্দ ফুল, সেই ফুল দিয়ে মালা তৈরি করবো বলে, কারণ যেখানে পুজো দিতে যাবো ওখানে শিব ঠাকুরটা অনেকটাই বড়। তো তার জন্য একটা বড় করে মালা রেডি করলাম। এই যে এই ফুল কালেকশন করেছি, দেখো কত সুন্দর, কত বড় বড় গাঁদা ফুলগুলো ফুটেছিল। এই যে জবা ফুল, হলুদ গাঁদা, এই যে সুন্দর সুন্দর বেল ফুল দেখো, সাদা ফুল, তারপরে এই যে আকন্দ ফুল, এগুলো দিয়ে মালা রেডি করব। এই যে বেলপাতাও পেয়ে গেছি, এই যে বেলপাতা, দুব্বা, তারপরে তুলসী পাতা সবই তুলে নিয়ে এসেছি। এই যে এখন মালা কাটতে বসেছি, ও আমাকে কেটে কেটে দিচ্ছিলো। এই যে মালা কাটতে বসেছি সুতো দিয়ে, কারণ এখানকার শিব ঠাকুরের মন্দিরটা অনেকটাই বড়ো, এই জন্য বড়ো করে একটা মালা তৈরি করেছি। তো ডবল করে দিয়ে দেবো ঠাকুরকে। আমাদের ঘরে একটা শিব ঠাকুরের ফটো আছে, তো সেই ঠাকুরের জন্য তুলেছি, করব একটা মালা। আর আমাদের যেখানে পুজো দিতে যাব তো সেখানের জন্য করবো। এই যে বড়ো লম্বা করে একটা মালা রেডি করেছি, দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে মালাটা গাঁথা কমপ্লিট হয়ে গেছে বড় দেখে। এই যে দেখো জবা ফুল তুলে নিয়ে এসেছি। এই যে বউটার সমেত আম দিতে হয় আমাদের আজকে। তো এই আম দেওয়ার পরই তারপরে আমরা আম খেতে পারবো। তো আমাদের ক্যাম্পাসের ভিতরেই অনেকগুলো আম গাছ আছে। আর এই যে ছোটো মালাটা রেডি করেছি, এটা আমাদের ঘরে যে শিব ঠাকুরের ফটো আছে সেইটা। এই যে আমাদের সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বজরংবলীকেও পুজো দেওয়া হয়ে গেছে। আর আমাদের ঘরে যে মানে ফটো ফ্রেমটা রয়েছে শিব ঠাকুরের, সেই ফটো পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে ক্যাম্পাসের ভিতরে যে কি সুন্দর ফুলটা। এবার রেডি হয়ে আমরা এবার কাজের জায়গায় চলে এলাম। এই যে কাজের জায়গায় চলে এসেছি, কারণ ডিউটি জয়েন করতে হবে। তো 4 দিন অলরেডি অ্যাবসেন্ট হয়ে গেছিলো, এক্সাম দিতে গেছিলাম। তো আজকের এই জন্য চলে এলাম। চলো টাটা।